তৃণমূল পার্টি এবং মমতা ব্যানার্জির দল সবসময়তে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছেন। সিএ যখন হলো তখন মানুষকে বলা হলো সিএ মানে এনআরসি, আপনাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে। এবং আমরা দেখতে পেলাম বিভিন্ন আমাদের কেন্দ্র সরকারের রেলের স্টেশন বলুন, ট্রেন বলুন, পাক সার্কাসে এক বিরাট লড়াই, যুদ্ধ, আন্দোলন হয়ে গেল, কিন্তু রাজ্য সরকার এই আগুন দেখেও কিন্তু আগুন নেভাবার চেষ্টা করলো না। এখনও কিন্তু তাই হচ্ছে। মমতা ব্যানার্জি আগে গিয়ে এসআইআরের ফর্ম ভরছেন এবং জমা দিচ্ছেন। তৃণমূল পার্টির নেতা মন্ত্রীরা তারা এসআইআর ফর্ম জমা করছে, ভরছে এবং সোশ্যাল মিডিয়াতে তারা দেখাচ্ছে, আর মানুষকে বিভ্রান্ত করছেন। আজকে যদি মতুয়াদের কোনো সমস্যা থাকেন, তাদের জন্য সিএ ক্যাম্প খোলা হয়েছে। আমাদের বিভিন্ন নেতারা, বিজেপির নেতারা, তারা সিএ ক্যাম্প করেছে, বিজেপি পার্টি থেকে সিএ ক্যাম্প খোলা হয়েছে। আমার বিধানসভাতেও কালকে মহিশিলাতে একটি সিএ ক্যাম্প খোলা হয়েছে। সুতরাং এখানে ভয় পাওয়ার বা আশঙ্কিত হবার কোনো কারণ নেই। একটি মানুষেরও, সে হিন্দু হোক, মুসলমান হোক, তার বৈধ ভোটার সে যদি হয়, তার নাম কাটা যাবে না। এবং মতুয়া যারা রয়েছেন তাদের যদি নাম না ওঠে, আপনারা সিএ ফর্মটা ফিল আপ করুন, আপনারা ক্যাম্পে যান এবং আপনাদের ভোটার লিস্টেও তারপরেও নাম তুলে দেওয়া হবে, হিন্দুদের নাম কাটা হবে না। এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। কিংবা আমাদের ভারতবর্ষের কোনো মুসলমান ভোটার, তার নামও কাটা যাবে না। সুতরাং এই অযথা মানুষের মধ্যে ভয় ছড়ানোর এই ব্যবস্থা করবেন না। সবসময়তেই বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং আবার করে বোঝা যাচ্ছে যে তৃণমূল পার্টি এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আপনারা কতটা দিশেহারা এই এসআইআর হবার জন্য।